আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ টেক কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। চলতেছে এইচএসসি পরীক্ষা, সামনে ইংলিশ পরীক্ষা। আশা করি এর মধ্য থেকে কমন থাকবে, কিন্তু হুবহু এই উদাহরণটা আসবে আমি সেটা বলছি না, এরকম থাকতে পারে। যেমন একটা এখানে লিখে রেখেছে হু কেয়ার্স। আমরা একটা কথা মনে রাখবো টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে, এখানে হু সমান সমান আমাদের মাথায় রাখতে হবে নোবডি। আচ্ছা, হু সমান সমান যদি আমরা নোবডি মনে রাখি, মাথায় রাখি, তাহলে আমরা জানি টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কোনো কিছু বডি থাকলে কি হবে, দে হবে। তো আমরা এখানে এই খাতিরে আমরা এখানে দে বসাতে পারি। আর হু সমান সমান যেহেতু নোবডি, নোবডি কিন্তু নিজে নেগেটিভ, তাই আনসারটা হবে কি পজিটিভ। আর এখানে প্রেজেন্টে আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে কি হবে, এখানে আনসারটা হবে ডু দে। আশা করি জিনিসটা বুঝে আসছে কেন এখানে ডু দে হয়েছে, কারণ হু সমান সমান নোবডি, আর নোবডি নেগেটিভ। আনসার টেক কোয়েশ্চেন যদি নেগেটিভ হয় উত্তর হবে পজিটিভ। আর যেহেতু বডি আছে তাই এখানে দে বসাইছি। আর দ্বিতীয় নাম্বার, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এরকম যদি উইশ বোঝায়, তাহলে মনে করো আমি আপনাকে উইশ করলাম, আমি আমি ইংলিশ কি আই, আয়ের সাথে কি হবে ডু। এফার্মেটিভ তাই, নট মানে ডোন্ট তাই। ঠিক তেমনি আরেকটা 3 নাম্বারটা আছে না, এটা গুরুত্বপূর্ণ। দ্য মাদার রোজ ইন হার, এখানে থাকতে পারে দ্য মাদার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম, এরকম যদি থাকে এটা দ্বারা মূলত বুঝেছে যে মাতৃত্ব বোধ জেগে উঠেছে। মা জেগে ওঠে নাই, মার কথা কিন্তু বলে নাই, মাতৃত্ব বোধ। আর এটা কি, রোজ হলো রাইজের পাস্ট টেন্স, তাই আনসার হবে কি ডিড। বাক্য অ্যাফার্মেটিভ, এই জন্য হবে নট। আর মাতৃত্ব বোধের কথা বলছে, এই জন্য কি হবে ইট। আশা করি জিনিসটা বুঝে আসছে। এরপরে নাইদার অফ দেম ডিড ইট, নাইদার অফ তা যদি কোনো বাক্যের মধ্যে থাকে নাইদার অফ, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখানে দেম, দেম তো আর হবে না, দেমের সাবজেক্ট হলো দে, আর নাইদার নিজে নেগেটিভ, আর আছে পাস্ট টেন্স, এই জন্য কি হবে ডিড দে। দ্য পোর ডিড ইট, গরিবার এটা করেছিল। এখানে অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকলে সেটা প্লোরাল কমন নাউন হয়ে যায়, তাই আমরা এখানে দ্য পোর এটা কমন মানে প্লোরাল কমন নাউন। দ্য পুর, দ্য রিচ, দ্য পায়াস এগুলো সব প্লোরাল, এই জন্য আমরা এটার খাতিরে আমরা বসাবো এখানে দে। আর পাস্ট টেন্স এই জন্য ডিড দে। আর অ্যাফার্মেটিভ তাই কি হবে এই যে নট, মা ডিডন্ট দে। ফিশেস ক্যান সুইম, টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি প্লোরাল হয় যে কোনো ক্ষেত্রে, হোক ব্যক্তি হোক বস্তু হোক অন্য কিছু, তখন আমাদেরকে দে বসাতে হবে। তার মানে ফিশেস, এই জন্য আমরা বসালাম এখানে দে। আর এখানে ভার্ব কি আছে ক্যান, এটা সংক্ষিপ্ত রূপ যদি নেগেটিভ করি কান্ট দে। এভরিবডি ইজ ফ্রি নাও, প্রত্যেকে এখন স্বাধীন। আচ্ছা, এখানে আমরা জানি টেক কোয়েশ্চনে যদি বি ভার্ব থাকে বি ভার্ব দ্বারা টেক কোয়েশ্চন করতে হয়, কিন্তু প্রশ্ন হলো যে কোনো বডি থাকলে কি হয় এটাকে চিন্তা করবো। বডি থাকলে হয় দে, আমি এখানে বসলাম দে, কিন্তু এখানে আছে কিন্তু ইজ, কারণ এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি এগুলোতে ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু বডি থাকলে টেক কোয়েশ্চন যেহেতু আনসার দে হয়, দের সাথে তো আর সিঙ্গুলার হয় না, হবে কি আর বাক্য অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ, কি হবে are not there. The jury gave different opinion, যদি এখানে ডিফারেন্ট থাকে নট সেম থাকে তাহলে এটা কি হবে, এটা প্লোরাল বোঝাবে। তাই এখানে এটা আমরা যদি জুরি এটা সমিতি বা একটা কমিটি অথবা বিচারক মণ্ডলী, এটার মধ্যে যদি ডিফারেন্ট কথাটা থাকে তাহলে এটা ভার্ব হবে, সাবজেক্ট হবে প্লোরাল মানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বোঝাবে। এই জন্য এটার খাতিরে আমাকে এখানে দিতে হবে দে। আর এটা হলো পাস্ট টেন্স, এই জন্য কি হবে ডিড। অ্যাফার্মেটিভ not didn't they. হি ইজ এ প্রনাউন, আমরা জানি হি ইজ এ প্রনাউন, এখানে হি বলতে সে বুঝে না, এটা যে প্রনাউন সেটা বলছে, এই জন্য এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ইট। আর ভার্ব কি আছে ইজ, সাথে হলো নেগেটিভ নো, ইজন্ট হি। বাট মি নো বার্ডস, এই বাক্যটা একটু গুরুত্বপূর্ণ। আমরা জানি টেক কোয়েশ্চনের ক্ষেত্রে কোনো বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয় আমরা যে কোনো ক্ষেত্রে উইলিও অথবা ওন্টিও আমরা বসাতে পারি। এটা উইলিও দিলে হবে, ওন্টিও দিলেও হবে, বাট এটা কিন্তু এখানে ভার্ব এই বাক্যের মধ্যে, মানে আমাকে কিন্তু কিন্তু করো না, এটা কিন্তু ভার্ব। আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, তার মানে এই বাক্যের মধ্যে ভার্ব হলো এটা। আর এখানে একটা আছে কি লেট, যদি লেট থাকে তাহলে বসে উইল ইউ, আর লেটস অথবা লেটাস থাকলে শেল ইউ বসে, লেটাস এখানে হবে উইল ইউ। আশা করি জিনিসটা বুঝে আসছে। আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আর কার কোন আইটেমটা লাগবে যদি কমেন্টে বলা হয় তাহলে আমি এই পরবর্তী ভিডিও ওই আইটেমের উপর করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।